আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে মানুষ তার ভাইকে একটা নিরাপদ আশ্রয়স্থল মনে করে দুঃখ কষ্ট পেরেশানি যা কিছু থাকে ভাইয়ের সাথে শেয়ার করে, ভাগাভাগি করে নেয়। কষ্টের ভাগ ভাই ভাই ভাগ করে নেয়। আর সেদিন এমন এক অবস্থার সৃষ্টি হবে এই বিকট শব্দের কারণে, কান ফাটানো শব্দের কারণে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাইকে দেখে পালাবে, ভাই ভাইকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না। তারপরে আল্লাহ বলতেছেন বান্দা আশ্চর্য হচ্ছ, তারপরে আয়াত শোনো, ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার মাকে দেখে পালাবে, সন্তান মা এর পরিচয় দিবে না, মায়ের পরিচয় দিবে না, টেনশনে থাকবে, মার সাথে দেখা হইলেই যদি কিছু চায়, এজন্য মাকে দেখে পালাবে। আল্লাহ বলতেছেন বান্দা আশ্চর্য হচ্ছ, ওয়া আবিহি, যেই বাবা সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছেন, সারাদিন কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, আল্লাহ বলতেছেন বান্দা ওয়া আবিহি, মানুষ তার বাবাকে দেখে পালাবে, ভাগবে, বাবাকে পরিচয় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলতেছেন বান্দা তুমি খুব আশ্চর্য হচ্ছ, তারপরের আয়াত শোনো, ওয়াসাহিবাতিহি, মানুষ তার স্ত্রীকে দেখে ভাগবে। যে স্ত্রীকে দুনিয়াতে কত ভালোবাসে, স্ত্রীর মন জয় করার জন্য মানুষ কি না করে, এত পরিশ্রম এত কষ্ট, সব কিছুর উদ্দেশ্য আমার স্ত্রীটা ভালো থাক, স্ত্রীটা আমার প্রতি সন্তুষ্ট থাক। এত আদরের স্ত্রীকে দেখে, এত আদরের স্ত্রীকে দেখে মানুষ ভাগবে, পালাবে। আল্লাহ বলতেছেন বান্দা আশ্চর্য হচ্ছ, অবানিহি, বাবা সন্তানকে দেখে ভাগবে, মা সন্তানকে দেখে ভাগবে। পূর্বে আল্লাহ বলেছেন সন্তান মাকে দেখে ভাগবে, সন্তান বাবাকে দেখে ভাগবে। এবার বলতেছেন ওয়াবানিহি, বাবা সন্তানকে দেখে, মা সন্তানকে দেখে ভাগবে। কেউ কারো পরিচয়। আমার ভাইয়েরা, এই কঠিন দিনে মানুষ যখন বিপদে পড়ে যাবে, কেউ কাউকে সাহায্য করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا جاء
الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشهيد درود إبراهيم كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সূরা আবাসার তরজমা তাফসীর করতেছিলাম। আমরা 32 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছি। আজকে 33 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত করব ইনশাআল্লাহ। তাফসীরের শেষে আমাদের এখানে একজন যুবক ভাই উপস্থিত আছেন, তিনি হিন্দু। এক সপ্তাহ ধরে, প্রায় এক সপ্তাহ আমার সাথে ওনার যোগাযোগ হচ্ছে। তো উনি খুব আগ্রহী যে উনি মুসলমান হবেন আলহামদুলিল্লাহ। তো আজকে তাফসীরের শেষে ইনশাআল্লাহ ওনাকে আমরা এই মজলিসে ওনাকে কালিমা সুন্দর করে পাঠ করিয়ে ইসলামের এই মহান নিয়ামত, আল্লাহ যেটা আমাদেরকে এত দয়া করে দান করেছেন, সেটা আমরা ওনাকেও শেয়ার করব ইনশাআল্লাহ। ওনার ভিতরে অনেক আগ্রহ। যখনই উনি আল্লাহর কথা বলেন তার চোখ দিয়ে সাথে সাথে পানি চলে আসে। যুবক মানুষ, দেখলে বোঝা যায় না এত আবেগী। তো আমি মোটামুটি কয়েকদিন কথাবার্তা বলে কোরআনের বিভিন্ন জিনিস ওনাকে বলার পরে ওনার যে আগ্রহ দেখলাম, খুব আমার কাছেই খুব আশ্চর্য মনে হয়েছে। আল্লাহ এই ভাইকে কবুল করেন, সকলে বলি আমিন। তাহলে আমার ভাইয়েরা, আজকে আমরা 33 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর আয়াত থেকে নিয়ে 42 নম্বর আয়াত অর্থাৎ সূরার শেষ পর্যন্ত কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছি। আমরা যেই স্বপ্নের জগতে আছি, আমরা বিভিন্ন জিনিসের পিছনে দৌড়াইতেছি। তো আল্লাহ বাস্তব চিত্রটা তুলে ধরেছেন যে বান্দা, তুমি যে সকল বস্তুর পিছনে দৌড়াইতেছ, আসলে এই কোনো বস্তু তোমার কাজে আসবে না। এই আয়াতগুলো আমরা মনোযোগ দিয়ে শুনলে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর আয়াতে বলেন,
فإذا جاءت الصاخة অতঃপর যখন আসবে আস-সাখা শব্দের অর্থ হচ্ছে বিকট শব্দ, কান ফাটানো শব্দ, কর্ণ বিদীর্ণকারী শব্দ, যে শব্দ কানের পর্দাকে ফাটিয়ে দিবে। সাখা, এই সাখা মূলত হচ্ছে কিয়ামত। কিয়ামতটা হচ্ছে আওয়াজ, এমন আওয়াজ হবে, আওয়াজের কারণেই সব ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ বলতেছেন ফাইজা জাআতিস সাখা, অতঃপর স্মরণ করো ওই সময়টাকে যখন বিকট শব্দ আসবে, কান ফাটানো শব্দ আসবে। শব্দটা আসলে কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ ভাইকে দেখে পালাবে। আজকে আমরা যদি এখন এটা খুব কম, কিন্তু 10-20 বছর আগেও ভাই ভাইকে ছাড়া অন্য কিছু বুঝতো না। ভাইয়ের সব বিষয় ভাইয়ের সাথে শেয়ার করত, কিন্তু এখন সেই চিত্রটা একটু ভিন্ন। এখন মানুষ ভাইকে তত কাছের মনে করে না, দূরের মানুষ কাছের হয়ে গেছে আর কাছের মানুষ দূরে চলে গেছে। এটাও কিয়ামতের একটা আলামত। মোহাব্বত উঠে গেছে, ভালোবাসা নাই। আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে মানুষ তার ভাইকে একটা নিরাপদ আশ্রয়স্থল মনে করে, দুঃখ কষ্ট পেরেশানি যা কিছু থাকে ভাইয়ের সাথে শেয়ার করে, ভাগাভাগি করে নেয়। কষ্টের ভাগ ভাই ভাই ভাগ করে নেয়। আর সেদিন এমন এক অবস্থার সৃষ্টি হবে এই বিকট শব্দের কারণে, কান ফাটানো শব্দের কারণে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাইকে দেখে পালাবে, ভাই ভাইকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না। তারপরে আল্লাহ বলতেছেন বান্দা আশ্চর্য হচ্ছ, তারপরে রায়াত শোনো ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার মাকে দেখে পালাবে। সন্তান মা এর পরিচয় দিবে না, মায়ের পরিচয় দিবে না, টেনশনে থাকবে, মার সাথে দেখা হইলেই যদি কিছু চায়, এজন্য মাকে দেখে পালাবে। আল্লাহ বলতেছেন বান্দা আশ্চর্য হচ্ছ ওয়া আবিহি, যেই বাবা সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছেন, সারাদিন কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন। আল্লাহ বলতেছেন বান্দা ওয়া আবিহি, মানুষ তার বাবাকে দেখে পালাবে, ভাগবে, বাবাকে পরিচয় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলতেছেন বান্দা তুমি খুব আশ্চর্য হচ্ছ, তারপরের আয়াত শোনো ওয়া সাহিবাতিহি, মানুষ তার স্ত্রীকে দেখে ভাগবে। যে স্ত্রীকে দুনিয়াতে কত ভালোবাসে, স্ত্রীর মন জয় করার জন্য মানুষ কি না করে, এত পরিশ্রম এত কষ্ট, সব কিছুর উদ্দেশ্য আমার স্ত্রীটা ভালো থাক, স্ত্রীটা আমার প্রতি সন্তুষ্ট থাক। এত আদরের স্ত্রীকে দেখে, এত আদরের স্ত্রীকে দেখে মানুষ ভাগবে, পালাবে। আল্লাহ বলতেছেন বান্দা আশ্চর্য হচ্ছ অবানিহি, বাবা সন্তানকে দেখে ভাগবে, মা সন্তানকে দেখে ভাগবে। পূর্বে আল্লাহ বলেছেন সন্তান মাকে দেখে ভাগবে, সন্তান বাবাকে দেখে ভাগবে। এবার বলতেছেন ওয়াবানিহি, বাবা সন্তানকে দেখে, মা সন্তানকে দেখে ভাগবে। কেউ কারো পরিচয়। আমার ভাইয়েরা, এই কঠিন দিনে মানুষ যখন বিপদে পড়ে যাবে, কেউ কাউকে সাহায্য করে না। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেন কিয়ামতের দিন এই কঠিন সময়ে
ইয়ালকার রাজুলু যাওজাতাহু, একজন স্বামী তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে। দূর থেকে দেখছে ওই যে আমার স্ত্রীটা, সাক্ষাৎ করবে গিয়ে। ইয়ালকা, লাকিয়া ইয়ালকা শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, গিয়ে সাক্ষাৎ করবে স্ত্রীর সাথে। সাক্ষাৎ করার পরে বলবে ফায়াকুলু লাহা, স্ত্রীকে উদ্দেশ্য করে বলবে ইয়া হাযিহি আইয়ু বা'লিন কুনতু লাকি, হে অমুক, আমি তোমার কেমন স্বামী ছিলাম, দুনিয়াতে আমি তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকতাম কিনা, তোমার মনের চাহিদাগুলো আমি পূরণ করতাম কিনা, বলবে আমি কেমন স্বামী ছিলাম। ফাতাকুলু, স্ত্রী বলবে নি'মাল বা'লু কুনতা, আপনি বড় ভালো স্বামী ছিলেন। তার মানে সবচাইতে ভালো স্বামী স্ত্রীর কথোপকথন চলছে। স্ত্রী বলবে আপনি খুব ভালো স্বামী ছিলেন। অতুসনি বিখাইরিন, স্ত্রী স্বামীর ভালো ভালো প্রশংসা করবে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে, মাস্তাতা, যতটুকু সম্ভব। ফায়াকুলু লাহা, এবার স্বামী স্ত্রীকে বলবে ফাইন্নী আতলুবু ইলাইকাল ইয়াউম হাসানাতান ওয়াহিদা, আজকে এই কঠিন দিনে আমি তোমার কাছে একটা মাত্র নেকি চাই। হাসানাতান ওয়াহিদা, আমি তো তোমার ভালো স্বামী ছিলাম, তুমি তো বলেছো দুনিয়াতে আমি তোমার প্রতি অনেক দায়িত্ব পালন করেছি, আজকে আমি একটা হাসানা চাই। তাহিবিনাহালি, যেই হাসানাটা তুমি আমাকে দান করবা। লাআল্লি আনজু মিম্মা তারাইনা, আমি যেই কঠিন বিপদে পড়ে আছি তুমি দেখতেছো, হয়তো তোমার একটা নেকির কারণে আমি এই বিপদ থেকে নাজাত পেয়ে যাব। স্বামী কাকে বলবে ভাই? স্ত্রী। এবার স্ত্রী কি বলে দেখে। ফাতাকুলু লাহু, স্ত্রী তাকে উদ্দেশ্য করে বলবে মা আইসারু মা তালাবতা, আপনি যা চেয়েছেন বেশি কিছু চান নাই, খুবই সহজ একটা জিনিস চেয়েছেন, একটা মাত্র নেকি। ওয়ালাকিন্নী লা উতিকু আন উ'তিয়াকা শাইআন, কিন্তু আমি আজকে কিছুই আপনাকে দিতে পারবো না। আতাখাওয়াফু মিসলাল্লাযী তাখাফ, আপনি যেই আশঙ্কা করতেছেন আমিও সেই টেনশনে আছি। বেচারা খুব নিরাশ হয়ে যায়। এত দৌড়াদৌড়ি, এত পেরেশানির পরে স্ত্রীর সাক্ষাৎ পাইলাম, স্ত্রীকে সব খুলে বললাম, অনুরোধ করলাম যদি একটা মাত্র নেকি দাও, আমি এই বিপদ থেকে হয়তো মুক্তি পেতে পারি। কিন্তু স্ত্রী বলতেছে আজকে আমি কিছুই দিতে পারবো না। আপনি যে আশঙ্কা করতেছেন আমারও তো সেই আশঙ্কা, আমার যদি পরে একটা নেকি কম করে যায় আমার কি অবস্থা। এবার এই আল্লাহর এই বান্দা নিরাশ হয়ে ঘুরতেছে কাউকে পায় কিনা। এবার বলতেছে ওয়া ইন্নার রাজুলা লা ইয়ালকা ইবনাহু, ঘুরতে ঘুরতে পেয়েছে ছেলেটাকে। কাকে পাইছে? ছেলে, সন্তানকে পাইছে। আহারে, এই ছেলের জন্য বাবা কি না করে। আজকে সেই ছেলেকে খুঁজতে খুঁজতে বাবা পেয়েছেন। ফায়াতাআল্লাকু বিহি, এবার ছেলের সাথে কথোপকথন হবে। ফায়াকুলু ইয়া বুনাইয়া, এবার বাবা সন্তানকে পেয়ে বলবে ও আমার প্রিয় পুত্র, আইয়ু ওয়ালিদিন কুনতু লাকা, আমি তোমার কেমন বাবা ছিলাম, আমি কি দুনিয়াতে তোমার সব হক ঠিকঠাক ভাবে আদায় করেছি, তোমার চাহিদা। সন্তান বলবে ফায়ুসনি বিখাইরি, সন্তান ভালো ভালো প্রশংসা করবে, বলবে বাবা আপনার মতো বাবাই ছিল না, যা চাইতাম তাই দিতেন। এবার বড় আশা নিয়ে বাবা বলবে ফায়াকুলু লাহু ইয়া বুনাইয়া, এবার বাবা বলবে ইন্নী তাজতু ইলা মিসকালি যাররাতিন মিন হাসানাতিক, আরে সন্তান আজকে এই কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ ছোট একটা নেকির মুহতাজ হয়ে গেছে।
এই যাররা পরিমাণ নেকির জন্য আজকে আমি পার পাইতেছি না। লাআল্লি আনজু বিহা মিম্মা তারা, আমি যে বিপদে পড়ে আছি তুমি তো দেখতেছো, যদি যাররা পরিমাণ একটা নেকি তুমি আমাকে দিতা, সরিষা পরিমাণ ছোট একটা নেকি আমাকে তুমি দিতা, হয়তো আমি এই বিপদ থেকে মুক্তি পেয়ে যেতাম। আমার ভাইরা, এবার দেখেন সন্তান কি বলবে। ফায়াকুলু ওয়ালাদুহু, এবার সন্তান বাবাকে উদ্দেশ্য করে বলবে, মা আইসারু মা তালাবতা, আপনি বাবা যা চেয়েছেন বড় কিছু চান নাই, বেশি কিছু চান নাই, খুব সামান্য কিছু চেয়েছেন। ওয়ালাকিন্নী আতাখাওয়াফু মিসলাল্লাযী তাতাখাওয়াফ ফালা আস্তাতিউ আন উ'তিয়াকা শাইআ। ছেলে বলবে, বাবা আপনি যে আশঙ্কা করতেছেন আমিও তো একই আশঙ্কা করতেছি, আপনি যেই টেনশনে আছেন আমিও সেই টেনশনে আছি, আজকে আপনাকে আমি যাররা পরিমাণ নেকি দিয়েও সহযোগিতা করতে পারবো না। ভাই একটু চিন্তা করে, এখন চলে গেলেন, এখন মৃত্যু হয়ে গেল, সবাই আপনার পর হয়ে গেল, আপনার বলতে কিছুই নাই, আপনি শুধু আপনার, আমি শুধু আমার কেউ নাই ভাই। আমার একমাত্র আছেন আমার আল্লাহ। আমার পাশে থাকবে আমার নেক আমল, আমার পাশে থাকবে আমার বদ আমল। আমি যদি ভালো করি সেটাও থাকবে, আমি যদি খারাপ করি সেটাও থাকবে, আর যা আছে সব কিছু স্বপ্ন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দারে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ তার ভাইকে দেখে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মাকে দেখে পালাবে, বাবাকে দেখে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, বাবা মা সন্তানকে দেখে পালাবে। আল্লাহ কেন এমন করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 37 নম্বর আয়াতে বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকটা মানুষের এত কঠিন অবস্থা হবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন, প্রত্যেকটা মানুষের সেদিন এমন শান হবে, এমন অবস্থা হবে, ইউগনিহি, যা তাকে এরকম স্বার্থপর হতে বাধ্য করবে। মানুষ এত স্বার্থপর কেন হবে? আল্লাহ বলতেছেন এত কঠিন অবস্থার সম্মুখীন হবে, মানুষ এরকম স্বার্থপর হয়ে যেতে বাধ্য হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, কিয়ামতের দিন মানুষ ইউহশারুন নাস হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে, হুফাতান খালি পায়, উরাতান উলঙ্গ, গুরলান খতনাবিহীন। ক্বালাত আয়েশা, আম্মা জান বললেন, ফাকুলতু আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, ইয়া রাসূলুল্লাহ, এই উলঙ্গ অবস্থায় নারী পুরুষ একসাথে কিয়ামতের ময়দানে থাকবে, একজন আরেকজনের দিকে দেখবে না? নবীজি বললেন, নবীজি বললেন, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা, কিয়ামতের কঠিন অবস্থা তুমি যা চিন্তা করতেছো এর চেয়ে অনেক কঠিন অবস্থা হবে। একে অপরের দিকে তাকানোর কোনো সুযোগই নেই, কার কাপড় আছে কার কাপড় নাই দেখার কোনো সুযোগ নাই, এরকম চিন্তাই সেদিন মাথায় আসবে না। এত কঠিন অবস্থা কিয়ামতের দিন। ভাই, এই কঠিন অবস্থা প্রত্যেকটা মানুষকে স্বার্থপর হয়ে যেতে বাধ্য করবে। এজন্য মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, ভাগ দিয়ে দিবে। আল্লাহ বলতেছে সূরা হাক্কার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম,
আজকে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, পচা পুজ রক্ত ছাড়া আর কোনো খাবার থাকবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, গুনাহগার ছাড়া এই খাবার আর কেউ খাবে না। কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, আর পচা পুজ রক্ত ছাড়া পাপীদের জন্য কোনো খাবার থাকবে না। এই পচা রক্ত পুজ এগুলোই কেবলমাত্র পাপীদের খাবার হবে, এগুলো তারা খেতে থাকবে। এখন বলবেন হুজুর, এই পচা পুজ রক্ত কি মানুষ খায়? ভাই, অবস্থা আপনি আমি যা চিন্তা করতেছি তার চেয়ে অনেক কঠিন হবে। এত কঠিন অবস্থা হবে, মানুষ এগুলোই খেতে বাধ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিজে বলেন, মানুষ কিয়ামতের দিনটাকে অনেক দূরে মনে করে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, মানুষ কিয়ামতকে অনেক দূর মনে করে। ওয়ানারাহু করিবা, কিন্তু আমি দেখতেছি কিয়ামত খুব কাছে। আল্লাহ বলতেছেন ওয়ানারাহু করিবা, আমি দেখতেছি কিয়ামত খুব কাছে। তারপরে আল্লাহ বলতেছেন, বান্দা সেদিন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন হামিমকে জিজ্ঞাসা করবে না। কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নিবে না। লা ইয়াসআলু, জিজ্ঞাসা করবে না। বন্ধু একসাথে, আরে কত বন্ধুত্ব ছিল, কত সময় কাটাইছে, কত গল্প গুজব করছে, একসাথে গিয়ে খাওয়া দাওয়া করেছে, ঘোরাফেরা করেছে। আজকে বন্ধুকে দেখে তাকায় না। ইউবাসসিরুনাহু, আল্লাহ বলতেছেন দেখবে তারা একে অপরকে, বাট ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন হামিমকে জিজ্ঞাসা করবে না। সুতরাং ভাই, এই হায়াতকে নষ্ট করার আগে একবার চিন্তা করেন, আমার তো কোনো অন্তরঙ্গ বন্ধু এই চোখটা বন্ধ হওয়ার পরে আর থাকবে না। সুতরাং কোন বন্ধুর সাথে গল্প করে আমার এই দামি হায়াত আমি নষ্ট করে দিতেছি? আমার তো হায়াত এমন এক বন্ধুর পিছনে ব্যয় করা উচিত, যেই বন্ধু আমার সাথে থাকবে। এই সময়টাকে যদি ইবাদতের মধ্যে কাটাতে পারি, এটা আমার বেস্ট ফ্রেন্ড। এই বন্ধু আমার সাথে থাকবে, মৃত্যুর সময় আমার সাথে থাকবে। আমার নেকামল মৃত্যুর সময় থাকবে, কবরে আমার সাথে থাকবে, হাসরের ময়দানে আমার সাথে থাকবে। মিজানের পাল্লায় তো নেকামল পুরো লাভ দিয়ে উঠেই যাবে। আর পুলসিরাত আমি যখন পার হব, তখনও নেকামল আমার সাথে থাকবে। জান্নাতে পৌঁছায় না দিয়ে এই নেকামল আমার থেকে পৃথক হবে না। সুতরাং ভাই, একটু চিন্তা করেই সময়টাকে ব্যয় করেন। কার পিছনে সময় ব্যয় করবেন? যেই বন্ধু মৃত্যুর সময় থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, পুলসিরাতে থাকবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, সেই বন্ধুর পিছনে সময় ব্যয় করবেন? নাকি যেই বন্ধু আপনাকে দেখে আপনার দিকে তাকাবেও না? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহু, সূরা মাআরিজ। অন্তরঙ্গ বন্ধুকে সেদিন আর জিজ্ঞাসা করবে না, কথাও বলবে না, কিন্তু একে অপরকে দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, সেদিন প্রত্যেকটা মানুষের এমন অবস্থা হবে, এই অবস্থা তাকে এরকম হতে বাধ্য করবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, সেদিন অনেক চেহারা হবে। মুসফিরা শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল। অনেক চেহারা হবে উজ্জ্বল। দাহিকাতুন, সহাস্য হাসিমুখ। মুস্তাবশির, উৎফুল্ল। সুবহানাল্লাহ বলবেন না? কিছু চেহারা হবে উজ্জ্বল, সহাস্য, উৎফুল্ল। সাথে সাথে আল্লাহ বলতেছেন ওয়াউজুহু ইয়াওমাইযিন আলাইহা গবার, সেদিন কিছু চেহারা থাকবে যে চেহারার উপর ধুলাবালি পড়ে থাকবে, ধুলো মলিন চেহারা। একটা মানুষ অনেক দূর সফর করে আসছে, সে যত ফর্সা, যত স্মার্ট দেখতে হোক না কেন, লম্বা সফর করলে দেখবেন চেহারার মধ্যে একটা ধুলো মলিন, একটা মালিন্যতা চলে আসে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরকম ধুলোমলিন অবস্থা থাকবে কিছু চেহারা, তারহাকুহা কতার, তারহাকুহা চেহারাগুলোকে ঢেকে ফেলবে কতার, অন্ধকার, অন্ধকার চেহারাগুলোকে ঢেকে ফেলবে, অর্থাৎ চেহারাটা কালো হয়ে যাবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজার, জিজ্ঞাসা করলাম আল্লাহ চেহারাটা কালো কাদের হবে, কাদের চেহারাটা ধুলোমলিন হবে? আল্লাহ বলতেছেন দুই শ্রেণীর মানুষ, আল কাফার ওয়াল ফাজার, এক নম্বর হচ্ছে কাফের, দুই নম্বর হচ্ছে পাপী। এক নম্বর কাফের, দুই নম্বর পাপী, গুনাহগার। আর শুরুতে যে বলেছেন কিছু চেহারা থাকবে উজ্জ্বল, সহাস্য, উৎফুল্ল, তারা কারা হবে ভাই? তারা হবে নেককার, তারা হবে মুমিন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা তো সবাই চাই এই কিয়ামতের কঠিন দিন, যেদিন সন্তান কোনো পরিচয় দিবে না, বাবা মা কাজে আসবে, স্ত্রী কাজে আসবে না, সেই দিনটা যেন আমরা পার পেয়ে যাই, এটা তো সবাই চাই, ঠিক না? সবাই যদি এটা চায়, তাহলে এই যে যাদের কথা বলা হলো, কাউকে খুশি করার জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না। কাউকে খুশি করার জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না। অনেক ভাই আছেন ইনকামের মধ্যে ঝামেলা, হারাম ইনকামের মধ্যে আছেন, কারণ হচ্ছে তার সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে, ভালো জায়গায় পড়াইতে হবে, অনেক টাকা খরচ হয়, এজন্য তিনি হালালের সাথে হারামকে উপার্জন করছেন, একসাথে মিশিয়ে দিলেন। ভাই এই আয়াতটা থেকে শিক্ষা নেই, ওই হাদিসটা থেকে শিক্ষা নেই। এই সন্তান আমাকে বলবে, বাবা আজকে এমন এক অবস্থা, আপনি যেই টেনশনে আছেন আমিও সেই টেনশনে আছি, আপনাকে যারা পরিমাণ নেকি দেওয়ার সুযোগ আমার নাই। সুতরাং ভাই এই সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য কি আপনার রবের নাফরমানি আমি করতেছি? অনেক ভাই আছেন স্ত্রীকে খুশি করার জন্য হারামের মধ্যে ডুবে আছে, তার যে হালাল টাকা স্ত্রীর মন খুশি না, সে শুধু বলে অমুকের বাসায় তোমার কলিগ একই চাকরি করো, তার বাসায় কি দামি সোফা, দামি খাট, দামি আলমিরা, দামি শোকেস, তার স্ত্রী এক একটা চেন পরে, এত ভরি স্বর্ণের, নাকে ডায়মন্ডের ফুল, কানের দুল, কত দামি দামি, কত বড় বড়, আর তুমি তো একই চাকরি করো, তোমার অবস্থা এরকম কেন? তো স্ত্রীকে খুশি করার জন্য তখন এই স্বামী হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার ভাই এটা একটা শয়তানের ধোঁকা, এটা আপনার ঈমান আমলকে নষ্ট করে দিবে শয়তান। এই জন্য শয়তান তো আর সরাসরি আসতে পারে না, এবার স্ত্রীর ভিতরে ঢুকে স্ত্রীর মুখ দিয়ে এগুলো প্রকাশ করতেছে। আপনাকে খেয়াল করতে হবে, আমার স্ত্রীর মন জয় করা জরুরি না, আমার আল্লাহর হুকুম পালন করা আমার জন্য জরুরি। আমার স্ত্রীর জায়েজ হক, আমার সাধ্য অনুযায়ী স্ত্রীকে আমি খুশি করব, আমার সাধ্যের বাইরে গিয়ে স্ত্রীকে আমি খুশি করতে পারবো না। তখন স্ত্রীকে বলতে হবে এইটা আমার হালাল ইনকাম, এভাবেই আমি চলবো, যদি তোমার মনে চায় তাহলে তুমি এভাবেই থাকো, আর যদি মনে না চায় সালামুন আলাইকুম, তোমার সাথে আমার বিদায়ের সালাম। এই সালাম অর্থ শান্তি না, এই সালাম অর্থ বিদায়, এটা বলে ইসলাম। ওই স্ত্রীকে রেখে আল্লাহর নাফরমানি করা, এটা ইসলাম বলে না। ইসলাম বলে যদি তার না পোষায় তাকে তুমি জুলুম করো না, কষ্ট দিও না, তাকে তুমি বিদায় করে দাও। কিন্তু স্ত্রীকে খুশি করতে গিয়ে কোনো একটা ভাই যেন হারামের মধ্যে জড়িয়ে না পড়েন, সাবধান। এই স্ত্রী সেদিন কি বলবে? হাদিসের মধ্যে কি দেখলেন? স্ত্রী বলবে আপনি তো নি'মাল বাল, আপনি তো বড় ভালো স্বামী ছিলেন। আবার সে প্রশংসাও করবে, কিন্তু শেষে বলবে কিন্তু আজকে আমি আপনাকে একটা নেকিও দিতে পারব। তাহলে সেই স্ত্রীকে খুশি করার জন্য কি আমরা হারামের মধ্যে জড়িয়ে যাচ্ছি? এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে কাউকে খুশি করার জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না। কারণ একমাত্র আমরা যার কাছে ঋণী তিনি হচ্ছেন আল্লাহ, আর দুই নম্বরে আমরা যার কাছে ঋণী তিনি হচ্ছেন আমাদের মা বাবা।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মা বাবা যদি তোমাকে গুনাহের কথা বলে সেই আদেশ তুমি পালন করবে না, কিন্তু এই কথা বলার কারণে মা বাবার সাথে বেয়াদবিও করবে না। وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ বলতেছেন সূরা লুকমানের মধ্যে, বান্দা তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে তুমি শিরিক করবা না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে এই মুশরিক মা বাবার সাথেও তোমাকে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথেও বেয়াদবি করা যাবে না, ধমক দেওয়া যাবে না, হ্যাঁ আপনি আমাকে কেন শিরিক করতে বলছেন, না। মা বাবাকে অনুসরণ করা যাবে না, শিরিক করা যাবে না, বা তাদেরকে বুঝে বলতে হবে মা, অথবা বলতে হবে বাবা এটা তো শিরিক, অথবা এটা তো গুনাহ, এটা তো হারাম, এটা আমি করতে পারবো না, বাকি তোমরা যদি ভালো কোনো কাজের কথা বলো অবশ্যই আমি তোমাদের সেই কথা অবশ্যই অনুসরণ করো। এভাবে মা বাবার সাথে ঠান্ডা মাথায় আদবের সাথে উত্তর দিতে হবে। মা বাবার সাথে কখনোই কোনো প্রকার উচ্চবাচ্য করা যাবে না, বেয়াদবি করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, চোখগুলো বড় বড় করা যাবে না, চেহারাটা মলিন করা যাবে না, সবসময় মা বাবার সাথে হাসি মুখ থাকতে হবে। এরকম মুখ করা যাবে না যে যেই মুখ দেখেই মা বাবা বোঝেন যে সন্তান আমার উপর নারাজ হয়ে গেছে, এরকম করা যাবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ অধিকার মা বাবাকে দিয়েছে। তাহলে আমার ভাইরা, এখানে আমরা আজকের যে চিত্র এই আয়াতগুলোতে আমরা পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম সবার আগে। আল্লাহর হুকুম যেখানে নাই সেখানে আর কোনো কিছু করা যাবে না। এবার সে আমার মা হোক, আমার বাবা হোক, আমার স্ত্রী হোক, আমার সন্তান। আল্লাহ আমাদেরকে এই আয়াতগুলো থেকে সঠিক তালিম নেওয়ার তৌফিক দান করেন, আমিন।